বিকেলের নাস্তায় যদি এমন মুচমুচে ফুলকপির পাকোড়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর এই পাকোড়াটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনি তৈরি করেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। ফুলকপির পাকোড়ার জন্য আমি প্রথমে একটা ফ্রেশ মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ফুলকপিগুলো এমন করে কেটে নেব। একটু লম্বা লম্বা করে কাটতে হবে যাতে এটা ভাজতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। এখন যে ফুলকপির পিসগুলো একটু বড় সেগুলো ছুরি দিয়ে আমি এমন ছোট করে নেব, কারণ ছোট ছোট পিসগুলো খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়, ভাজা হয়ে যায় সুন্দর মতো। তাই সবগুলো ফুলকপি ভালো মতো কেটে এটা ধুয়ে নেব আমি। এখন চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিছি আর দিয়ে নিলাম সামান্য লবণ। তারপর যখন পানিটা হালকা গরম হতে শুরু করবে তখনই দিয়ে নেব এই ধুয়ে রাখা ফুলকপিগুলো। এখন এই গরম পানিতে ফুলকপিগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো এটা ভাপ দিয়ে নেব। 2 মিনিট হয়ে গেলে এখন এই ফুলকপিগুলো আমি একটা স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। এখন এটা ঠান্ডা হতে থাক আর আমি এটার জন্য ব্যাটার তৈরি করি। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/2 কাপ চালের গুঁড়া আর 1/3 কাপ আটা আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ পেঁয়াজ বাটা। দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিছি, দিলাম স্বাদ মতো লবণ আর একটু ফুড কালার, দিব চাট মশলা। এখন সব কিছু আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নর্মাল পানি দিব আর ঘন একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারের থিকনেসটা এমন হবে যেমন আমরা আলুর চপ আর বেগুনি ভাজি যেমন ব্যাটার দিই ঠিক তেমন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা আর তারপর আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা ফুলকপিটা এই ব্যাটারে ডুবিয়ে আমি দিয়ে দিব গরম তেলে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম। তেলটা মোটামুটি একটু গরম হলেই পাকোড়াগুলো ভাজতে দিয়ে দিব। একদম বেশি গরম করে নিলে পাকোড়াগুলো মুচমুচো তো হবেই না, উপর দিয়ে পুড়ে যাবে। এমন করে সবগুলো ফুলকপি আমি ভাজতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এক পাশ হয়ে গেলে চামচ দিয়ে এভাবে উল্টে নেব আর যখনই একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলা থেকে উঠায় নেব। একবার ভাজা হয়ে গেলে তারপর আবার যে ফুলকপিগুলো রয়ে গেছে সেগুলো আমি সেমভাবে চুলায় ভেজে নেব। ফুলকপির এই পাকোড়াটা খেতে এতটাই ভালো লাগে আর এতটাই ক্রিস্পি হয় যে কি আর বলবো। আপনারা বাসায় ফুলকপি থাকলে আজকেই ট্রাই করুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।